ইবলিসকে আল্লাহ যখন তাড়িয়ে দিলেন, শুনছেন নাকি? এক সময় ইবলিসকে তাড়িয়ে দেয় না আল্লাহ? কেন তাড়িয়ে দেয় বলেন? সবাই সাজদা দিল। এই এর আগের আয়াতগুলো আছে, এখান দেখেন। এই ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। এসব কথা আল্লাহ বলতেছেন। আমি এই আয়াতটাকে বোঝাতে যে আগের সঙ্গে একটু সম্পর্ক রেখে বলছি। ইবলিসকে যখন তাড়িয়ে দিলেন আল্লাহ, তো ইবলিস বলল, আল্লাহ তাড়িয়ে তো আমার দিবেন, এটা তো আপনার ফয়সালা। তা আমি যে হাজার হাজার বছর ধরে আপনার ইবাদত করলাম, আমায় কিছু দিবেন না? এই ইবাদতের বিনিময়ে আমি কিছু পাবনি? আল্লাহ বললেন, কেন নয়, কেন নয়, বল তোর কি লাগবে। এই 64 নম্বর আয়াতে যেটা আছে, ইবলিস বলল, আল্লাহ আমার দুই জিনিস লাগবে। কি লাগবে? একটু জোর করে বলেন। ইবলিস কয় জিনিস চাইলো? দুই জিনিস। বললো, আল্লাহ দুই জিনিস লাগবে। আল্লাহ বললেন, কি লাগবে বল। আল্লাহ, আমি তো আদমকে, কেবলা রূপী আদমকে সাজদা না করার কারণে আপনি তেড়িয়ে দিয়েছেন, তাহলে আদমের আওলাদরা কেমনে জান্নাতে যায় আমিও দেখে নেব। তা আমার এখন দুটো জিনিস লাগবে। আদমের আওলাদদেরকে জাহান্নামী বানানোর জন্য আমার লাগবে দুটো জিনিস। আল্লাহ বললেন, কি কি লাগবে? তো ইবলিস তখন আল্লাহকে বলল, আল্লাহ আমার যেই দুটো জিনিস লাগবে তার ভিতরের একটা হলো, আমি আদম সন্তানেরা যখন মাল উপার্জন করবে, শুনছেন সবাই? মোনা যেদিকে, আদমের সন্তানরা যখন মাল উপার্জন করবে, আমি আদম সন্তানের উপার্জিত মালের ভিতরে ঢুকবো। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। আল্লাহ বললেন, আর কি দাবি আছে তোর? বললেন, আল্লাহ আর একটা দাবি আছে। তাহলে কি? ইবলিস বলেছিল, আল্লাহ আর আদম সন্তান, খুব মন দিয়ে শুনতে হবে, আরো মনোযোগ দিয়ে শুনতে হবে। আদম সন্তান যখন কচি জন্ম দেবে, আমি ওই জায়গাটায় শরীক হব। এই দুটো বিষয় কি মাথায় গেল আপনাদের? আদমের সন্তানরা যখন অর্থ উপার্জন করবে, আমি সেখানে একটু অংশ নেব। আল্লাহ বলেন, আর বলেন আদমের আওলাদরা যখন কচি জন্ম দেবে, আমি ওই সময় একটু শরীক হব। এই দুটো পাওয়ার আমার দিতে হবে। আল্লাহ বলেছিলেন, যা ইবলিস চলে যা, ওই দুটো পাওয়ারই তোরে দিলাম। ওই তো আল্লাহ বলতেছিলেন, অশারিকুহুম, আর তুই অংশগ্রহণ করতে পারবি ফিল আমওয়াল, তারা যখন মাল কামাই করবে, ওয়াল আওলাদ, ওরা যখন সন্তান জন্ম দেবে, তুই এই দুই জায়গাতেই শরীক হতে পারবি। ইবলিস খুব আনন্দে বেরিয়ে পড়তেছিল, খুব আনন্দে। ইবলিস সেদিন ভেবেছিল, এই দুই জায়গায় যদি আমি অংশ নিতে পারি আদম সন্তানদেরকে, আর আমি জান্নাতে যেতে দিব না। ও বাবাজিরা ভাইরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে 65 নম্বরে আবার একটা আয়াত দিলেন। ওই সময় আমার আল্লাহ ইবলিসকে ডাকলেন, ডাক দিয়ে ইবলিসকে বললেন, যা ইবলিস চলে যা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আদমের আওলাদরা যখন মাল কামাই করবে, তুই ওখানে শরীক হতে পারবি। আমার নবী আদমের আওলাদরা এরা যখন সন্তান জন্ম দেবে, কচি জন্ম দেবে, তুই সেখানেও শরীক হতে পারবি। আজ তোর মনে বড় আনন্দ, কারণ তোর দাবি তোর রবের কাছে মঞ্জুর হয়েছে। শোন ইবলিস, আমি আল্লাহ এবার তোকে বলে দেই, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। ও
আমার আল্লাহ বললেন, যা ইবলিস বেরিয়ে যা, তবে আমি আল্লাহ তোরে সতর্ক করে দিলাম, আদমের আওলাদারা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আদমের আওলাদদের ভিতরে আমার নেক বান্দা যারা, তারা অর্থ কামাই করার সময়ও তোকে কোনো সুযোগ দিবে না, আর সন্তান জন্ম দেওয়ার সময়ও কোনো সুযোগ দিবে না। আর একটু মন খুলে বলেন, শোন, আমার খাঁটি বান্দাদের কাছে তোর কোনো আধিপত্য চলবে না, তোর বাদশাহী আমার নেক বান্দাদের কাছে চলবে না। এ শুনছেন সবাই না ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমার নেক বান্দাদের কাছে তোর রাজত্ব জোরে বলেন চলবে না, তোর রাজত্ব ভেঙে তারা তছনছ করে দেবে। ইন্না ইবাদি, নিশ্চয়ই আমার বান্দাগণ, লাইসা লাকা আলাইহিম সুলতান, তোর আধিপত্য তাদের উপরে চলবে না। শোন শোন শোন, ইবলিসকে আল্লাহ বলেছিলেন, শোন, ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আমার নেক বান্দা যারা, তাদেরকে হেফাজতের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। আর একটু মন খুলে বলেন, বলুন, আল্লাহর নেক বান্দাদের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাদের সম্পদের ভিতরেও ইবলিস ঢুকতে পারবে না, তারা যখন কচি জন্ম দেবে তখনও ইবলিস ঢুকতে পারবে না। জোরে বলেন পারবে না। এবারে ব্যাখ্যা, বাস্তব ব্যাখ্যাটা নেন। ওই যে বলতেছিলুম, মনে আছে সারাদিন কি করেছে? ইট কেটেছে। সারাদিন কি করেছে? ভ্যান চালিয়েছে। আর বাড়ি আসার সময় ইবলিস ঢুকে গেছে না যায়নি? জোরে বলে না? হ্যাঁ, বাট নেক বান্দা যে হবে, সে ওই হাড় ভাঙা খাটনির পয়সার ভিতরে ইবলিসকে ঢুকবার কোনো সুযোগ। কি কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আর একটা কি আছে বলেন? সন্তান জন্ম দেওয়ার সময় ইবলিস বলেছিল আমি শরীক হব। এই জন্য হাদিস শরীফের কেতাবে আছে, রসুল বলেছেন যে তোমাদের ভিতরে কেউ যখন তার স্ত্রীর কাছে আসবে, মন দিয়ে শুনতে হবে নাহলে বুঝবেন না। আসবে মিন্স কেউ যখন তার স্ত্রীর সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি করবে, রসুল বলেছেন সে যেন বলে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। নবীজি এই দোয়াটা শেখাচ্ছেন উম্মতদের। কেন জানেন? এই দোয়া না পড়ে যারা ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তোলে, এর ফলে যদি কোনো বাচ্চার জন্ম হয়, ইবলিস ওই বাচ্চায় শরীক হয়। আমি কি বলছি কিছু শুনছেন? এরা আমার মনে হচ্ছে না যে হুজুর কি ভুল করে ফেলেছি? যা, তো আপনাদের নবী বলতেছেন, কি শেখাচ্ছেন? দোয়া পড়ো, আল্লাহ শয়তান থেকে আমাদের দুজনকে রক্ষা করুন। আমরা স্বামী আর স্ত্রী, আমাদেরকে শয়তান থেকে আপনি রক্ষা করুন। আর আমাদের বৈবাহিক বন্ধনের কারণে যে সম্পর্কটা আপনি আমাদের দুজনের জন্য হালাল করে দিয়েছেন, তা থেকে আপনি শয়তানকে বিরত রেখে দেন। ভাই সাহেব, দোয়া ভালো না খারাপ? জোরে বলেন ভালো। কিন্তু অধিকাংশ বিবাহিত দম্পতি এসব ব্যাপারে কোনো খবর। হ্যাঁ, কচি কাচার ওইভাব জন্ম হয়ে গেল, আর এই জন্মে ইবলিস ঢুকে পড়লে কি মনে হচ্ছে যে এই শুরুতে এই পর্যন্ত যা ওয়াজ করেছি, আর কি ওয়াজ করার দরকার আছে?
অনেক হজ হয়ে গেছে। সমাজ যদি মেনে চলে, আমি বলছি এখনো আমি এসছি এই ঘন্টাখানিক ছুঁই ছুঁই, আমি স্টেজে এসছি ঘন্টাখানিক ছুঁই ছুঁই, এই 1 ঘন্টার ভিতরে শুরুতে তো মোটেই দেরি করিনি, মনে হয় এখনো একবারও দরুদ শরীফ পড়া হয়নি। কেন জানেন? আমি জানি কম সময় পাবো, এই কম সময়ের ভিতরে আমার কথাগুলো সব বলে ফেলা রাখবে। আমার ভাইরা, আমার বাবুজিরা, আপনাদের উপার্জনের ভিতরে শয়তানকে ঢুকতে দেন না। আর ওই কচি জন্মের সময় শয়তানকে ঢুকতে দেব না বা দিবেন না, এই নসিহত যাদের কাছে করব খুব একটা বেশি তারা এখানে নেই। সেসব মাল অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। না ভুল বলছি? আর এদিকে সর্বনাশ যা হওয়ার, এখন আর আমার কাছে এই ওয়াজ শুনে যার বয়স 65, 67, 68, 70, 75 বছর বয়স, এই ওয়াজ শুনে এখন সে আর কি করবে? কি আমি কি কথা বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, 75 বছর লোকের এই ওয়াজ শুনে তো আর লাভ নেই, বাট 25 বছরের ছেলে যে এই ওয়াজ শুনবে সে মাল এখানে, সে মাল ঘুরে বেড়াচ্ছে। যখন মাদিন সাহেব এসে ইয়া নবী সালামুন আলাইকা করবে, পিছন দিক দিয়ে আস্তে আস্তে এসে বসে পড়বে, মানে এসব হলো খিচুড়ি পার্টি। চলেন, অনেকটাই হয়েছে, কাম ব্যাক করি। এখানে আর থাকা যাবে না, থাকা যাবে না মিন্স যেই আয়াতগুলো পড়ছিলাম সবগুলো তো নট কমপ্লিট থেকে গেছে। সূরা বাকারার 172 পড়েছি, বলেছি হালালের ব্যাপারে আল্লাহ 3 ধরনের নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশ নবীদের জন্য, দ্বিতীয় নির্দেশ ঈমানওয়ালাদের জন্য, 3 নম্বরের নির্দেশ সূরা বাকারার 168 নম্বর আয়াত। আগেরটা ছিল সূরা বাকারার 172 নম্বর আয়াত, ওর আগে সূরা বাকারার 168 নম্বর আয়াত। কি চ্যাম্পিয়ন করে, ওই একই পৃষ্ঠায় আছে। প্রতিবেশী কোনো হিন্দু ভাই বলতে পারে হালালের নির্দেশ তোঙ্গা আছে, আঙ্গা নেই? পারে না? পারে না? আরে হ্যাঁ না বলে না? প্রতিবেশী হিন্দু ভাই বলতে পারে মদ হারাম, তোঙ্গা আছে, আঙ্গা নেই? পারে না? পারে না? জোরে বলে না? জুয়া হারাম, তোঙ্গা আছে, তোমরা মুসলিম, আমরা হিন্দু প্রতিবেশী ভাই, তোমাদের আঙ্গা জন্যি সুদ, জুয়া, লটারি এসব হারাম নেই, বলতে পারে না? সূরা বাকারার 168 নম্বর আয়াত পড়ে নেবেন, পড়ে নেবেন। আর একবার এই আয়াতটা শুনবার আগে আর একবার স্মরণ করে আসেন। প্রথম নির্দেশ নবী রাসূলদের জন্য, দ্বিতীয় নির্দেশ, জোরে বলুন, 3 নম্বর নির্দেশ। 3 নম্বরটা নির্দেশ দেওয়ার আগে আল্লাহ নবী রাসূলদের ডাকতেছেন না, ঈমান ওয়ালাদের ডাকতেছেন না, মানব জাতিরে ডাকতেছেন। হিন্দু মানব জাতির ভিতরে তো, হ্যাঁ না বলে না? খ্রিস্টান মানব জাতির ভিতরে তো, ইহুদি মানব জাতির ভিতরে তো, বৌদ্ধ মানব জাতির ভিতরে তো, শিখ পারসিক মানব জাতির ভিতরে তো। আল্লাহ কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে শুরুতেই ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী। কেউ বাকি আছে? আরে জোরে বলেন, কেউ বাকি আছে? তাম পৃথিবীর মানুষকে ডাকতেছেন, বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী। কি বলতেছেন মানব মণ্ডলীরে ডেকে? আল্লাহ বলতেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জমিনে যেসব রুজি রুটি আছে তার ভিতর থেকে তোমরা হালাল আর পবিত্র গুলি খাও। আর একটু মন খুলে বলেন, আরে আরো আওয়াজ দিয়ে বলেন। মানব মণ্ডলীতে কি ডাক দিয়ে আল্লাহ কি বলতেছেন? বলতেছেন সেইগুলো খাও যেগুলো হালাল এবং পবিত্র। হালাল এবং জোরে বলে না, মানে যে বলবে আমি মানুষ আছি, শুনছেন নাকি? এই বিশ্বের দরবারে দাঁড়িয়ে যে ব্যক্তি বলবে যে আমি মানুষ আছি, তারে হালাল খাওয়া লাগবে, পবিত্র জিনিস খাওয়া লাগবে। কেউ যদি বলে আমি কুত্তা, সমস্যা নেই। কেউ যদি বলে আমি মানুষ না আমি গরু আছি, তাহলে তুই যা ইচ্ছা খেতে পারিস। যদি বলিস মানুষ, তাহলে তোর হালাল খাওয়া লাগবে এবং পবিত্র জিনিস খাওয়া লাগবে, কারণ তুই সৃষ্টির সেরা। তুই কথা বলে না, তুই সৃষ্টির সেরা। তোর খাবার হবে হালাল এবং হ্যাঁ, তুই কোন ধর্মের লোক দেখার দরকার নেই। মদ কি পবিত্র? বলে না। মদ কি হালাল? এই জন্য মদ মানুষের পানীয় হতে পারে না, কুকুরের পানীয় হতে পারে। শুনছেন নাকি? হ্যাঁ, আচ্ছা মন দিয়ে বলেন দিন দেখি, এক ভাঁড় আখের গুড়, উত্তর দেবেন ভালো করে। এই বিরক্ত হচ্ছেন নাকি আমার উপরে? এক ভাঁড় আখের গুড়, তাতে কুত্তায় মুখ দিয়েছে। নিচের দিকতে খাবেন তো না পুরো বাদ? ফেলে দেবেন না ভাববেন বাড়ি একটা গরু রয়েছে না, গরুর মাছলাই দেই, তাই যায় তো যে এটা মানুষ খেতে পারছে না যখন, তাই গরুর মাছলাই দেই। আমরা যে সৃষ্টির সেরা, এইটাও কোরআন বলে দিয়েছে না? হ্যাঁ না বলে না? বলে দিস তো, কোথায় বলেছে? খুলুন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আছে না নেই? আল্লাহ বলতেছেন তিনের শপথ, জাইতুনের শপথ, তুরে সাইনার শপথ, আর নিরাপদ নগরী তথা মক্কা নগরীর শপথ। চার জিনিসের শপথ করে বলতেছেন, কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানে তাকবীম, আমি মানুষকে সৃষ্টির সময় শ্রেষ্ঠ কাঠামো, শ্রেষ্ঠ সুরাত, সর্বোন্নত চেহারাটা আমি মানুষকে দান করেছি। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, তাই তার খাবারও হবে, বলুন বলুন, সৃষ্টির সেরা, মানে তার খাবারও হবে খাদ্যের সেরা। খাদ্যের কোন নোংরা জিনিস মানুষের খাবার হতে পারে না, কাঁচলা জিনিস মানুষের খাবার হতে পারে না, ময়লাযুক্ত জিনিস মানুষের খাবার হতে পারে না, দুর্গন্ধ জিনিস মানুষের খাবার হতে পারে না, কোনো মানে কি বলি অপবিত্র জিনিস, অস্বচ্ছ অপরিচ্ছন্ন জিনিস, এইটা মানুষের খাবার হতে পারে না, এইটা জন্তু জানোয়ারের খাবার হতে পারে। খালের নোংরা পানি মানুষ খায় না, পশুতে খায়। কথা বলে না, কি ঘুমাচ্ছেন নাকি? আমি বলছি খালের নোংরা পানি, এইটা পিপাসা লাগলে মানুষ খায় না, পশুতে খায়। পাট পচা পানি ছাগলে টেনে দিলে, পাট পচা পানি গরুটি টেনে দিলে, কুত্তায় টেনে দিলে, মানুষ টানে? জোরে বলে না কেন? হ্যাঁ, এই জন্যে যেই খাবারগুলো খেলে মানুষের ভিতরে আল্লাহ একটা করে মেজাজ দিয়েছেন, সুন্দর মেজাজ, এই মেজাজ ঠিক যেই খাবারগুলো খেলে নষ্ট হবে, আমার আল্লাহ মানব মণ্ডলীর জন্য সেই খাবারগুলোকে হারাম করে দিয়েছেন।
আমি এর চাইতে বেশি ব্যাখ্যা আজ আর আপনাদের দিতে পারছি না। আপনি যখনই বলবেন মানুষ, আপনাকে হালাল খাওয়া লাগবে, আর যেই বলবেন ইমানদার, হুকুম ডবল। হুকুম মানে মানুষ হিসাবে একবার হুকুম, আর ইমানদার হিসাবে আর একবার হুকুম। আমি বোঝাতে পারিনি, সবাই কি আমার কথা বুঝতেছেন? আরে মানুষ হিসাবে আল্লাহ হালাল খেতে বলেছেন না, তাহলে মানুষ হিসাবে হালাল খাবেন একবার হুকুম, আবার কালেমা পড়েছেন ইমানদার, তা ইমানদারদের আবার আল্লাহ হালাল খেতে বলতেছেন, তাহলে হুকুম একক হলো না ডবল হলো? আর নবী রসুলদের জন্য মানুষ হিসাবে একবার, ইমানদার হিসাবে একবার, নবী রসুল হিসাবে আর একবার। কি কথা বলছি বুঝতেছেন নাকি? আমরা যারা মুসলিম আছি, কালেমাওয়ালা আছি, আমাদের জন্য হালাল খাবার হুকুম দুইবার। যারা নন মুসলিম ওদের জন্য হালাল খাবার হুকুম একবার। আর যারা নবী রসুল তাদের জন্য হালাল খাবার হুকুম না, নবী রসুলদের জন্য কয়বার? মানুষ হিসাবে একবার, ইমানদার হিসাবে একবার, নবী রসুল হিসাবে আর একবার। এই আমার কথা কি বোঝা গেল না যায়নি? হ্যাঁ, এরপরেও যদি মনে করেন যে হুজুর আপনি ভালো ওয়াজ করেননি, আপনার ওয়াজ ভালো হয়নি, তা আমার কিছু করার নেই। এর চেয়ে ভালো ওয়াজ আমি জানি না বাবা। আপনাদের যেখানে মনে হয় যেখানে গেলে এর চেয়ে ভালো ওয়াজ পাওয়া যাবে, আপনারা তাদের আনতে পারেন। সূরা মায়দা 90 নম্বর আয়াত। চারটি জিনিস আল্লাহ, এই যে একদম নির্ভেজাল কোরআন থেকে আমি আলোচনা করেছি, চারটি জিনিস আল্লাহ সূরা মায়দায় হারাম করেছেন 90 নম্বর আয়াতে। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু, এক নম্বরে মদ। মৈদ পার্টি আছে না নেই? আসতে বলতেছেন কেন? আপনি জানেন যে 13, 14, 15 বছরের পার্টি এখন মদ টানতেছে? খবর আছে? জোরে বলে না, খবর আছে? হ্যাঁ, শুরু করতেছে। 14 বছর বয়স, তার ঠ্যাং সোজা পড়ে না, সে টানা মদ টানা শুরু করতেছে এর ভিতরে। আল্লাহ হারাম করে দিয়েছেন মদ। 2 নম্বরে বললেন সূরা মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল মাইসির, জুয়া। 2 নম্বরে কি? জোরে বলে না, 2 নম্বর কি? জুয়া। জুয়া সে ওই ভদ্র জুয়া, অভদ্র জুয়া সব ওর ভিতরে আছে। মার্কেটে এক ধরনের ভদ্র জুয়া আছে, এমনি কাঁঠাল তলায়, জামতলা, আমতলায় খেললি পুলিশ এসে দাঁড়াবে। আবার মার্কেটের লটারি কাটবেন, পুলিশ কিচ্ছু, ওটা সরকার স্বীকৃত জুয়া। এই বাজে ঠিক বলেছে। মোবাইলে ছেলেপিলেরা প্রচুর জুয়া খেলছে। তো জুয়াই, যে ধরনের জুয়াই হোক, হারাম। বলুন হারাম। আর একবার বলেন হারাম। কোন আয়াত দিয়ে হারাম? সূরা মায়দা 90 নম্বর আয়াত। মদ কোন আয়াত দিয়ে হারাম? সূরা মায়দা 90 নম্বর আয়াত দিয়ে হারাম। শুনছেন? ওয়াল আনসাব ওয়াল আসলাম। আনসাবের অনেক ব্যাখ্যা হয়, তা সাদামাটা যে ব্যাখ্যাটা, আল্লাহ ছাড়া অন্যের পূজা করা। আল্লাহ ছাড়া 4, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা। আল্লাহ এই 4টে কথা বলার পরে বললেন রিজসুন, এগুলো নোংরা কাজ, কাঁচড়া কাজ, ময়লা কাজ, অপবিত্র কাজ, অপরিচ্ছন্ন কাজ। শুধু তাই না, মিন আমালিশ শয়তান, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? বলুন বলুন। আল্লাহ এবারে ঈমানদারদেরকে বলতেছেন ফাজাতানিবু, হে ঈমানওয়ালারা, তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো। আমরা যেন বললাম আল্লাহ, এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকি, বিনিময়ে কি পাবো আল্লাহ? আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, তখন তোমরাই হবে সফল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই কাজগুলো থেকে বিরত থাকতে পারলে তোমরাই হবে
বলুন বলুন। আপনিও অপবিত্র জিনিস খান না, পরিবারকেও খাওয়ান না। আপনার পরিবারে যারা আছে ছেলে মেয়ে যদি ওদের পেটে যদি হারাম পড়ে, তো আপনার কথা ওরা শুনবে না, ওরা আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, ওরা আপনার কবজার বাইরে চলে যাবে। ভাই আমার তো কমিটির ছেলে কারা আছে মাদিন সাহেব চলে এসে নিয়ে এসো, যাও যাও, আমার অলরেডি সময় শেষ হয়ে গেছে। একটা দিন হুজুর চলে এসে, কেউ একজন যান নিয়ে আসেন, টুক করে নিয়ে আসেন। হুজুর চলে এসছেন, আর এদের একটু টাইমের না মিসম্যানেজ হয়েছে। আমার ডায়েরি লেখা 9:30 থেকে 11টা, আর মাদিন সাহেব